আমার মায়ের ধারণা রাজশাহীতে গেলে হচ্ছে আম ফ্রি রাজশাহীতে গিয়ে হচ্ছে যে কোনো একটা আম বাগানে ঢুকে পড়বো, ঢুকে ইচ্ছে মতো আম পেড়ে নিয়ে আসবো। মানে এইটা আমার মায়ের ধারণা। আমার মা সেদিন আমাকে বলতেছিল দিশা আম খেতে খুবই পছন্দ করে। দিশার হচ্ছে আম এবং তরমুজ, এই দুইটা ফ্রুটস হচ্ছে ওর খুবই পছন্দের। বাপ্পির ফ্রেন্ড হচ্ছে শুধু রাজশাহী থেকে বাপ্পির জন্য এতগুলা আম পাঠিয়ে দিছে। দিশা আম খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য একদম ফ্রেশ আম নিয়ে আসছে, ফরমালিন মুক্ত। দিশা তো অনেক হ্যাপি যে কখন হচ্ছে এই ফ্রেশ ফরমালিন মুক্ত আমগুলা সে খাবে। আমাদের কিশোরগঞ্জেও কিন্তু অনেকগুলি আম গাছ আছে, মানে আমাদের আম বাগান আছে। আমার বাবা ঠিক একদম গাছ পাকা আম পেড়ে হচ্ছে আমাদের সব ভাই বোনদেরকে নিয়ে বসে এইভাবে খেত। সেটা হচ্ছে আমাদের বংশের ধারাবাহিকতা, মানে ফ্যামিলির একটা ধারা বলতে পারেন, ধারাবাহিকতা। আমরা কোনো কিছু একা খেতে পারি না, আমরা হচ্ছে সবকিছু সবাইকে নিয়েই খেতে হয়। অ্যান্ড খাবো হচ্ছে একবার পেট ভরে সবাই একসাথে রেখে রেখে খাবো, এই ধরনের আসলে অভ্যাস আমাদের নাই। ফ্যামিলিতে এটাই দেখে আসছে যে একসাথে নিয়ে সবাই বসবে, বসে ইচ্ছে মতো একবারে খাবে কোনো জিনিস। পরের বার হচ্ছে আবার যে রেখে দিতে হবে, এখন একটা খাবো পরে একটা খাবো রেখে দিব, এইটাতে আমরা আসলে কেউ বিশ্বাসী। যাই হোক, এই ধরনের ফরমালিন ফ্রি মুক্ত আম যদি আপনারা পেতে চান, ফ্রেশি পিকড পেজ থেকে আপনারাও নিতে পারেন। শুধু রাজশাহী থেকে, তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হচ্ছে এই ধরনের ফরমালিন মুক্ত আম খাওয়া আসলে হচ্ছে একটা ড্রিম। আমার কাছে মনে হচ্ছিল যে এই মাত্র আমার বাবা গাছ থেকে পেরে নিয়ে আসছে, আমরা এটা খাচ্ছি। একদম এরকম ফিল হচ্ছিল। গাছ পাকা আম খাওয়ার টেস্টটাই অন্যরকম। আমরা হচ্ছে যে কেটে কুটে খাই না, এরকম আস্ত আমি খাই। তারপরে হচ্ছে একটু সিস্টেম তো মেনটেন করতেই হবে, সেই জন্য আমার আপু হচ্ছে একটু কেটে কেটে দিচ্ছিল। আমগুলো অনেক রসালো ছিল, অনেক মিষ্টি ছিল। আর বললাম না আমাদের ফ্যামিলি ধারাবাহিকতা, এই যে দেখেন সবাই একসাথে বসে আমগুলা খাচ্ছি। আমাদের কথা হচ্ছে একবার খাবো ভাই, পেট ভরে খাবো। সেকেন্ড টাইম আমরা খাবো, সেটা সেকেন্ড টাইম চিন্তা করবো, বাট হচ্ছে সামনে ঝুড়ি নিয়ে বসে খেতে হবে। এটা হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষা। বললাম না যে পারিবারিক ধারাবাহিকতা। আর বাবা বলেন, ফুফু বলেন, মানে আমার চাচা বলেন, চাচি বলেন, সব সময় আমাদেরকে এভাবেই খাওয়াবে। মানে হচ্ছে সামনে নিয়ে বসবে, ইচ্ছে মতে খাও, পেট ভরে খাও, তৃপ্তি সহকারে খাও, যেন তোমার হচ্ছে একদম হয় যে না এটা আমি খেয়েছি, একবারই খেয়েছি, বাট তৃপ্তি সহকারে খেয়েছি। যাই হোক, এত আম তো আর একসাথে খাওয়া যায় না, বাট তারপরে হচ্ছে আমগুলো আপনার রেখে রেখে খেতে পারবেন। যখন হচ্ছে আপনার একটু একটু হচ্ছে পাকবে, তখন আরো খেতে বেশি মজা লাগবে। আমগুলো হচ্ছে রেখে দিছি যে আবার যখন একটু বেশি নরম হবে তখন আমগুলা খাবো। আর এখন হচ্ছে যেগুলো একটু পাকা পাকা ছিল সেগুলো আমরা খাচ্ছিলাম। তো যারা যারা হচ্ছে এই মজাদার আমগুলো আপনারা খেতে চান, অবশ্যই তাদের পেজে নক দিবেন। আমি বাপ্পির ফ্রেন্ডের পেজটা মেনশন করে দিচ্ছি, আপনারা সেখান থেকে বাসায় নিয়ে এসে এই মজাদার আমগুলা কিন্তু খেতে পারবেন। আর খেতে যে কি পরিমাণ টেস্টি, উফ! আমার খুব ইচ্ছা যে একবার আমি রাজশাহী যাব, গিয়ে যে কোনো বাগানে ঢুকে পড়ব।